2026-27 অর্থ বছরের প্রস্তাবিত বাজেটে ব্যয়ের 9,38,000 কোটি টাকা লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে সরকার। এর মধ্যে জনপ্রশাসন, ঋণের সুদ পরিশোধ সহ 5 খাতে সর্বোচ্চ বরাদ্দ দেওয়া হয়েছে, যা মোট বাজেটের 58% ব্যয় হবে এই 5 খাতে। বাজেট পরিচালনা ও উন্নয়ন তথ্য অনুযায়ী সর্বোচ্চ বরাদ্দ প্রদান করা হয়েছে জনপ্রশাসন খাতে। এ খাতে 1,41,434 কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়, যা মোট বাজেটের 15.1%। চলতি অর্থ বছরের সংশোধিত বাজেটে এ খাতে বরাদ্দ ছিল 86,862 কোটি টাকা। দ্বিতীয় সর্বোচ্চ বরাদ্দের প্রস্তাব করা হয়েছে সুদ ব্যয় খাতে। দেশি বিদেশি ঋণের সুদ পরিশোধে আগামী অর্থ বছরে 1,27,500 কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে, যা মোট বাজেটের 13.6%। চলতি বছরের মূল বাজেটের সুদ ব্যয় ধরা হয়েছিল 1,22,000 কোটি টাকা। সংশোধিত বাজেটে তা বাড়িয়ে 1,27,000 কোটি টাকা করা হয়। শিক্ষা খাতে তৃতীয় সর্বোচ্চ বরাদ্দ প্রস্তাব করা হয়েছে। প্রতি বছর শিক্ষা খাতে বরাদ্দ কম রাখা হলেও বিএনপি সরকারের নির্বাচনের আগে এ খাতে বরাদ্দ বৃদ্ধির প্রতিশ্রুতি দিয়েছে। সেই অনুযায়ী এ খাতে 1,22,497 কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে, যা মোট বাজেটের 13.1%। চলতি অর্থ বছরের সংশোধিত বাজেটে যা ছিল 85,869 কোটি টাকা। চতুর্থ সর্বোচ্চ বরাদ্দ রাখা হয় ভর্তুকি ও প্রণোদনা খাতে। এ খাতে মোট 89,539 কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছিল, যা মোট বাজেটের 9.5%। সংশোধিত বাজেটে এ খাতে বরাদ্দ ধরা হয়েছে 95,055 কোটি টাকা। স্বাস্থ্য খাতে 62,853 কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে, যা মোট বাজেটের 6.7%। সংশোধিত বাজেটে এই খাতে বরাদ্দ ছিল 28,055 কোটি টাকা। বাজেট বক্তৃতায় পঞ্চম সর্বোচ্চ খাতের বরাদ্দের বিষয়ে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, একটি স্বাস্থ্যবান জাতি গঠনে টেকসই উন্নয়ন ও সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণের পূর্বশর্ত। আজাদ ফারুক, সময়ের আলো।